ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাথী কুকিং রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে তেলের পিঠার রেসিপি। কিভাবে একদম পারফেক্টলি ফুলকু ফুলকু তেলের পিঠা বানানো যায় এই রেসিপিতে আপনাদেরকে দেখিয়ে দেব, একদম গ্রাম্য স্টাইলে। তাহলে চলুন দেরি না করে দেখে আসি রেসিপিটি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এই পিঠা বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগবে তা আপনাদেরকে এক নজর দেখিয়ে দেব। অবশ্যই এগুলো নিতে হবে। প্রথমে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, তারপর ময়দা বা আটা যে কোনো একটা নিতে পারেন। তারপর নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, তারপর নিয়ে নিয়েছি নারকেল কুচি, খেজুর গুড় এবং চিনি আর গরম পানি। তারপর আমি এগুলো একসাথে মিশ্রণ করে নেব। এই সামান্য কয়টা উপকরণ দিয়ে আজকে আমি পিঠা তৈরি করে নেব। তারপর একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চালের গুঁড়ো। তারপর অ্যাড করে দিব আটা বা ময়দা, আপনারা যে কোনোটা অ্যাড করতে পারেন। তারপর অ্যাড করে দিব নারকেল কুচি বা কোরানো। তারপর অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। তারপর অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা মিষ্টির পরিমাণ বুঝে দিতে পারেন। আরও অ্যাড করে দিব খেজুর গুড়। খেজুর গুড়টা অপশনাল, এটা আমি টেস্টের জন্য বা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। এখানে কিন্তু অবশ্যই আপনাদের গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানি আস্তে আস্তে দিতে হবে এবং এটা নাড়তে হবে। দেখেন আমার এই ডোটা কতটা সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে ঠিক এরকম হবে। আপনারা শুকনা চালের গুঁড়া হলে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। তারপর আমি একটা মগে এগুলো উঠিয়ে নিব, কারণ মগ দিয়ে এই পিঠা তৈরি করলে একদম প্রফেশনালি এবং সুন্দর হয়। তারপর আমি চুলায় একটু আগুন ধরিয়ে নিলাম। তারপর বসিয়ে দিলাম একটা লোহার কড়াইয়ে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। তারপর এক এক করে পিঠাগুলো ভেজে নেব। প্রথমে দিলাম, দেখেন কতটা সুন্দর এবং ফুলকু হচ্ছে। আমি এখানে শুকনো চালের গুঁড়া বলেন, ভেজা চালের গুঁড়া বলেন, যে কোনোটা ব্যবহার করলে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এই পিঠাটা এরকম সুন্দরভাবে ফুলবে না। এক পাশটা হালকা একটু ফুলে উঠলে আরেক পাশটা একটু উল্টিয়ে দিতে হবে, যাতে দুপাশেই সুন্দরভাবে এবং পারফেক্টলি ভিতরে কাঁচা না থাকে এবং সুন্দর পারফেক্টলি হয়। আমি এরকম করে একটা বেজে নিয়েছি, আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিব। দেখেন কীরকম সুন্দর একদম ফুলকু হচ্ছে। অবশ্যই পোয়া পিঠা বানানোর জন্য আপনাদের জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে না রাখলে চুলার আঁচ যদি হাই হিটে থাকে তাহলে আপনার এই পিঠাগুলো পুড়ে যাবে এবং ভিতরেও কাঁচা থাকবে, খেতেও মজাদার হবে না। এজন্য এই পিঠাটা মিডিয়াম আছে, এই পিঠাগুলো ভাজতে হবে। আমি এক এক করে এই পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নেব। দেখেন আমি আরেকটা দিয়ে দিয়েছি। একদম গ্রামীণ স্টাইলে আমি মাটির চুলায় এই পিঠাটা তৈরি করতেছি। আশেপাশের পরিবেশটা দেখেন কতটা সুন্দর, মনটা একদম ফুরফুরে হয়ে উঠছে। পাশে এই পিঠা কত সুন্দর।
আর পিঠাগুলো ফুলে একদম ফুলকু ফুলকু হচ্ছে, মনেও অনেক আনন্দ লাগতেছে। পিঠাটা যদি নষ্ট হয় বা হয় না তাহলে কিন্তু আসলেই খারাপ লাগে। দেখেন আমার পিঠা ভাজা হয়ে গিয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও এটি অনেক মজাদার। আপনাদেরকে আমি একটা পিঠা ভেঙে ভিতরে দেখিয়ে দিব এটি ভিতরে কাঁচা আছে কিনা, বা দেখেন কতটা সুন্দর হয়েছে এর ভিতরে, একদম গ্রামীণ স্টাইল। একটা পিঠা আমি এই যে ভিতরে ভাঙবো, দেখেন কত সুন্দর, ভিতরে কোনো প্রকার কাঁচা নেই এবং কতটা ফুলকু হয়েছে, খেতেও অনেক মজাদার ছিল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিব, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।